আমরা কেমন জানেন, মাঝে মাঝে একটা ধূপকাঠি, 10 টাকার বাতাসা প্রসাদ, একটু সুগন্ধি বলি, মন্দিরে যাচ্ছ, এটা নিয়ে যেও। খুব অভাব ভগবানের। বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, ভগবানের খুব অভাব। এই জন্য দেহ দিয়ে সেবার ভাবনা করুন। দেহ দিয়ে সেবা না করলে অনুরাগ জন্মায় না। আর তনু সেবার থেকে, দেহ সেবার থেকে শ্রেষ্ঠ হলো মনসেবা, মানস সেবা। এটা শ্রেষ্ঠ। দেখুন, অর্থ সবার নাও থাকতে পারে, দেহ দিয়ে সেবা করার সামর্থ্য সবার, কিন্তু এই একটি জায়গা আছে যেটা সবার পক্ষে সম্ভব, মন দিয়ে সেবা করা, মানস সেবা করা। এটি সকলের পক্ষে সম্ভব, ধনী নির্ধনী, মূর্খ পণ্ডিত, জ্ঞানী অজ্ঞানী, সবার পক্ষে মন দিয়ে সেবা করা সম্ভব। আর সেবা প্রকৃষ্টতা, সেবার শ্রেষ্ঠতা হলো মানস সেবা, মনে সেবা। তবে এজন্য এই দুটি সিঁড়িকে অতিক্রম করতে হবে, বৃত্ত সেবা আর তনু দেহ দিয়ে সেবা, তারপরে মানস সেবাটা আসবে। মানস সেবা খুব সুগভীর। এই জন্য একটু নিবেদন করি, সবসময় সময় না পেলে অন্তত মনটা দিয়ে একটু ভগবানকে স্মরণ মনন করুন, ভগবানের সেবা করুন। একজন বলছেন, আমার অশৌচ বাবা, কি করব? বললো, অন্যদি দিয়ে করাও, না করলে মনে মনে সেবা করো, মনে মনে ঠাকুর ঘরে চলে যাও, মনে মনে তিলক নাও, মনে মনে রাধা মাধবের অভিষেক করো, ফুল চন্দন চর্চিত করো, সে তো বাধা নেই। মনের সেবাটা খুব বলিষ্ঠ হয়। মনের একটা ধর্ম কি জানেন? আপনি যদি কাউকে মনে মনে স্মরণ করেন, কোনো অনুরাগ দিয়ে তার কাছে তার মনে কিছু নিজের মনঃসংবেদ্য ভাবনা পৌঁছে দিতে যান, তবে আপনার মনের ভাবনাটা যার জন্য ভাবছেন, মনোধর্ম তার কাছে পৌঁছে দেয়। ওখানে তার লাগে না, টেলিফোন লাগে না, পৌঁছে দেয়। মনের একটা সহজ স্বাভাবিক ধর্ম হলো, আপনি যার কথা মনে ভাবছেন, বার্তাটা তার কাছে পৌঁছে যায়। একটা দৃষ্টান্ত মনে হয় সকলের জন্য প্রযোজ্য। এই প্রযুক্তির উৎকর্ষ উন্নতির পূর্বে বহু দূরের বিপদের সংবাদটা মা বুঝতে পারত। সন্তানের কোনো বিপদ হলে না, মা বুঝতে পারত। ওই মনের সাথে কোথায় এমন একটা সংযোগ আছে। আর মনোধর্ম তেমন, কাউকে মনে মনে ভাববেন, সে আপনার মনোভাবনাটা পৌঁছে যাবে তার কাছে। এটা মনের ধর্ম। তো এই জন্য বলছেন যে দেখুন, সেবাটা তাহলে কি দিয়ে হলো? বৃত্ত দিয়ে, অর্থাৎ সম্পদ দিয়ে, দেহ দিয়ে আর মন দিয়ে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানস সেবা। হ্যাঁ, এই মানব সেবাটা মহাপ্রভু আমাদের দিতে এসেছিলেন। বৃন্দাবনের প্রেম মন্দিরের, নিকুঞ্জ মন্দিরের রাধা মাধবের নিত্য লীলায় রাধারানীর কিঙ্করী স্বরূপে এই মানব সেবা, যদি সময় পাই আমরা পরে একটু স্পর্শ করব এটি। এই মানব সেবাই হলো সর্বশ্রেষ্ঠ উপায়। সেবা কথাটি কিন্তু ব্যাপক, সেবা কথাটি কিন্তু ব্যাপক। যেমন একটু ধ্যান দিন, আপনি মন্দিরে, গৃহ মন্দিরে ভগবানের সেবা করে বেরিয়ে এলেন, পরিবারের কোনো দাস দাসী বা পরিবারের অন্য সদস্যের প্রতি যদি বেরিয়ে এসে কটু কথা বলেন, তাকে আপনি মনে ব্যথা দিয়ে কথা বলেন, তাহলে বুঝতে হবে সেবা শব্দের অর্থ এখনো আপনি বোঝেননি। যারা শুধু মন্দিরে ভগবানকেই সেবা মনে করে আর ঘরের মধ্যে সাধুগুরু বৈষ্ণবকেই সেবা মনে করে, সেবাটা তারা সংক্ষিপ্ত করে ফেলেছে। সেবা এরকম সংকীর্ণ না। মহাপ্রভু এই জন্য বলেছেন, সবাইকে সম্মান দিও, তার মধ্যে ভগবানের স্বরূপ আছে। জীবে সম্মান দিবে, পূজাটা যেন ব্যাপক হয়। হ্যাঁ, আমরা যেন এরকম না করি, ভগবান অবতীর্ণ হয়েছেন, একজন শুনেছেন,
ভগবান অবতীর্ণ হয়েছেন, দৌড়াচ্ছেন, সব কাজ ফেলে ভগবত দর্শনের জন্য দৌড়াচ্ছে। পথে যেতে এক জন্মন্ধ পথ পাড়ি দিতে পারছে না, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আকুতি জানাচ্ছে, একটু পথ পার করে দাও। ভাবছে অন্ধকে পার করতে তো সময় লাগবে, এই সময় পেরিয়ে গেলে যদি অবতীর্ণ ভগবান অন্তর্ধান হয়ে যান আর তো দেখতে পাবো না, আমি না হলে কেউ পার করবে, ছুটে যাচ্ছে। কারো ঘরে আগুন লেগেছে, দাও দাও করা লেলিহান আগুন নেভানোর জন্য আকুতি জানাচ্ছে, বলে আরে ভগবান, ভগবানের পথে, ভগবত দর্শনের পথে এত প্রতিবন্ধকতা, আরে আমি গেলেই যে আগুন নিভবে এমন নয়, অন্যরা আছে, আমি ছুটে যাই। এসব উপেক্ষা করে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন সেখানে গিয়ে কি দেখলো জানেন? বড় প্রাচীরে হরপে লেখা রয়েছে, প্রাচীরের মাঝখানে, আমি ভগবান প্রাচীরের এপাশে আসছি, আমায় দর্শন করতে গেলে পেছনের কাজগুলো করে এসো। যাও, আমরা এই পেছনের কাজ করি না। শুধু মন্দিরে ভগবানের সেবা, সেবা নয়, সেবাটা ব্যাপক করুন। সেবাটা ব্যাপক অর্থে দেখতে হবে। ভগবান সর্বত সর্বং খলিদং ব্রহ্ম, প্রতিটি জীবের প্রতি করুণার ভাব রাখা। আর এটা কিসা থেকে আসে জানেন? দৈন্যতা। সেবার সব থেকে বড় উপহার কি জানেন? সৎ কাজ করলে একটা উপহার আসে, তো প্রশংসা আসে না? তা সেবা করলে সব থেকে বড় সম্পদ মানুষ কি পায় জানেন? দৈন্যতা, দীনতা আসে সেবা করলে। আর এই সেবাকে আমরা আবার ছোট বড় ভাগ করে নিয়েছি। আচ্ছা, মন্দিরে ভগবানের মাথায় মুকুট পরানো, শ্রী ভগবানের গলদেশে মালা পরানো, এটা উত্তম সেবা মনে করি। কিন্তু না, যেদিন মন্দিরে ড্রেন পরিষ্কার করা আর গোবিন্দের গলে মালা দেওয়া দুটোই সেবাকে সমান মনে করবেন, সেই দিন আপনার সেবা ভাবনাটা সার্থক হবে। সেবা ছোট বড় কখনো এরকম ভাববেন না। একবার অঙ্গদ বলেছিল প্রভু রামচন্দ্রকে, যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করে অযোধ্যার সিংহাসনে বললেন, সবাইকে বিদায় দিচ্ছিলেন, অঙ্গদ দাঁড়িয়ে আছে, প্রভু তোমার চরণ ছেড়ে কোথাও যেতে মন চায় না, তোমার চরণে কৃপা করে রেখে দাও, আমি তোমার নিচু সেবাটাও করব। রাম মনে মনে ভাবলেন, এ সেবা উঁচু নিচু বুঝতে শিখেছে, একে রাখা সেবা কখনো। আচ্ছা, গুরুদেবের মাথাটা আপনি সুগন্ধি তেল দিয়ে মালিশ করে দিচ্ছেন, আর গুরুদেব যদি বলে আমার পাদুকাটা ধুয়ে আন, কি মনে করবেন? ওটা ছোট সেবা? সেবা কখনো ছোট বড় আমরা করে বসি। ভক্তদের জলের গ্লাস আর প্লেট দিতে ভালো লাগে, পরমান্ন দিতেও ভালো লাগে, কিন্তু ভক্ত উচ্ছিষ্ট প্লেটগুলো তুলতে সবার মন চায় না। ওইখানে ওই সেবাটা সকলে করতে পারে না। ওই তো উঁচু নিচু ভাবলেন, প্লেট বা জলের গ্লাস দেওয়াটা উত্তম ভাবলেন, কিন্তু উচ্ছিষ্ট পাতাটা এই ভাগ ভাগ হয়ে গেল। সেবাতে কখনো উঁচু নিচু প্রভেদ করতে নেই, যে করে আজও সে সেবাটা বোঝে নি। বরঞ্চ যে যত আড়ালে থেকে সেবা করতে পারে না, সে তত সেবার মর্মাত্মটা উপলব্ধি করতে পেরেছে। যে যত, গুরুদেব আসলো, তাকে ফুল চন্দন মালা দিয়ে তার হাত ধরে এগিয়ে নেওয়ার থেকে দেখতে হয় গুরু আশ্রমে উৎসব হচ্ছে, ড্রেনগুলো, বাথরুমগুলোর কি অবস্থা, ভক্তরা আসবে যাতে কষ্ট। শ্রীধাম বৃন্দাবনে এক মহাত্মার কথা শুনেছিলাম, সকাল হতো আর কি করতো জানেন? আহা, সিদ্ধ মহাত্মা, ভজনানন্দী মহাত্মা, তিনি প্রভাতে উঠেই মালা তিলক নিয়ে মন্ত্র স্মরণ করে একটা ঝাড়ু নিতেন। এই ঝাড়ু নিয়ে বৃন্দাবনের পথে যেখানে একটু ময়লা আবর্জনা আছে না, পশু পাখির মলমূত্র আছে, সাধুরা বিচারণ করে, ওইগুলো সারাদিন পরিষ্কার করতো। ওই ছিল তার সেবা। এ খুব বড় না হলে এই ভাবনা আসে না। হ্যাঁ, তো এই জন্য সেবা করলে সব থেকে বড় যে জিনিসটা প্রাপ্তির হয়,
আপনার ভিতরে তখন ভেদাভেদ না এসে দৈন্য ভাব আসবে, দীনতা আসবে। সবাই আমার থেকে উত্তম, আমি সবার থেকে নিচু, সকলে আমার থেকে উত্তম, আমি সেবার যোগ্য নই, এই ভাবনাটা তখন আসবে। আর এই জন্য দেখুন, ধর্মের মূল মন্ত্রই হলো, ধর্মের মূল বিষয়বস্তু হলো সেবা। সেবা ছাড়া ধর্ম হয় না, সেবা ছাড়া ভজনও হয় না। আমরা সেবা নিতে শিখেছি, সকলে সেবা দিতে শিখেনি। জীবনে এইখানেই বড় ভুল হয়ে গেল। মর্মান্তিক ভুল হলো, আমাদের স্বভাব সেবা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, বায়ু, নদ, নদী সকলেই জগৎকে সেবা করছে, বাদ পড়লাম শুধু আমি। পৃথিবী সমস্ত বস্তুই দেখবেন সেবার জন্য, ফুল থেকে নক্ষত্র, চন্দ্র থেকে সূর্য, পবন থেকে অগ্নি, সব তো সেবা করে চলেছে। সেবা ভাবনা শুধু আমার জাগলো না। এই জন্য দেখুন, সেবার দ্বারা দৈন্যতা আসে, আর সেবার দ্বারা তিনটি জিনিসের আপনার জীবনে সার্থকতা আসে। সেটা হলো শারীরিক, মানসিক এবং আত্মিক, আধ্যাত্মিক উন্নতি একমাত্র সেবার উপরেই নির্ভর করে। কতগুলো মনে হয় বারবার শুনতে হবে, বারবার হৃদয়ে লিখে নিতে হবে। আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি বা শারীরিক, মানসিক, দেখবেন অন্যকে সেবা করে দেখবেন আপনার মনের কতটা প্রশান্তি আসে, অভিমান কতটা দূর হয়, একটা তৃপ্তিবোধ আসে। আচ্ছা, ঘরে যে 5 জনের জন্য রান্না হয়েছে, হঠাৎ করে 5 জন অতিথি এলো, ওই নিজেদের 5 জনের বস্তুগুলো যদি অতিথি 5 জনকে দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে পারেন, দেখবেন ওই ঘরের মধ্যে স্বর্গ সুখ এসে খেলছে, ঘরের মধ্যেই স্বর্গ সুখটা এসে গেছে। ওই নিজেদের 5 জনের আহারটা অতিথি 5 জনকে দিয়ে দেবেন, দেখবেন আনন্দ হিল্লোল বইবে আপনার ওই 4 দেয়ালের মধ্যে।